আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখুন, এটি একটি প্রোডাক্ট। এটি একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টের মধ্যে এখানে দেখুন ক্যাটাগরি, এখানে দেখুন ট্যাগ, এখানে দেখুন অ্যাট্রিবিউট। এই কালার, সাদা, কালো, বাদামি, লং, মিডিয়াম, সাইজ, এটি হচ্ছে অ্যাট্রিবিউটস। আমরা আজকে দেখবো এটি প্রোডাক্টের ভিতরে, প্রোডাক্টের মধ্যে এটি কিভাবে তৈরি করে, ট্যাগ কিভাবে তৈরি করে, ক্যাটাগরি কিভাবে তৈরি করে। চলুন দেখি। ওকে, প্রথমে ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। ড্যাশবোর্ডে প্রবেশ করে এখান থেকে প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে। প্রোডাক্ট, এখান থেকে প্রথমেই আসবো আমরা। আপনি যে প্রোডাক্টটা তৈরি করবেন সে প্রোডাক্টের একটা ক্যাটাগরি থাকতে হবে। এই ক্যাটাগরি তৈরি করতে পারেন। আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিতে পারেন, যেমন ফার্নিচার। ফার্নিচার ফার্নিচার একটা ক্যাটাগরি নাম আমি। ওকে, এখানে শুধু পেস্ট করে দেন, সবটি শুধু এখানে পেস্ট করে দেন। ওকে, অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে ক্লিক করেন। ফার্নিচার, ফার্নিচার করে গেল। দেখুন, ফার্নিচার নামে আমাদের একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেছে অলরেডি। এখন যদি আমরা চাই ফার্নিচারের মধ্যে আবার কি কি থাকে, যেমন চেয়ার, টেবিল, সাব ক্যাটাগরি, এই ফার্নিচারের ভেতরে সাব ক্যাটাগরি রাখতে পারবো। যেমন প্রথমে নিলাম চেয়ার। চেয়ার অবশ্যই 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 সিলেক্টটা দিতে হবে। ফার্স্ট প্যারেন্টে সিলেক্ট, প্যারেন্টে অবশ্যই সিলেকশন করতে হবে ফার্নিচার, যেহেতু ফার্নিচারের আন্ডারে সাব ক্যাটাগরি হবে চেয়ার। ফার্স্ট এখান থেকে জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। ওকে, দেখুন আমাদের কিন্তু এখন ফার্নিচার আন্ডারে সাব ক্যাটাগরি তৈরি করে ফেললাম। যদি আরো আমরা নিতে চাই টেবিল, টেবিল ফার্স্ট ফার্নিচারের আন্ডারে সাব ক্যাটাগরি তৈরি করলাম আমি। ফার্নিচার আমার সিলেক্ট করা আছে, প্যারেন্ট। ওকে, অ্যাড নিউ ক্যাটাগরি সিলেক্ট ক্লিক করতে হবে। ওকে, দেখুন আমরা কিন্তু ফার্নিচার ক্যাটাগরি এবং ফার্নিচার ক্যাটাগরি আন্ডারে দুটো সাব ক্যাটাগরি চেয়ার টেবিল তৈরি করলাম। এটা আমরা একটু পরে দেখব। এরপরে তৈরি করব আমরা ট্যাগ। ট্যাগে ক্যাটাগরি থেকে ট্যাগে ক্লিক করলাম। সেম একই জিনিস, এখান থেকে আপনি ট্যাগ দিতে পারেন, যে কোনো ফার্নিচার বিষয়ে যে কোনো ট্যাগ দিতে পারেন। চেয়ার টেবিল, চেয়ার চেয়ার নামে ট্যাগ দিলাম। টেবিল, টেবিলটা কপি করলাম। কপি, এখানে শুধু জাস্ট পেস্ট, অ্যাড নিউ। ওকে, আমি আরেকটা টেবিল, আরেকটা দিয়ে নেই, চেয়ার। পেস্ট, আমি দুটো ট্যাগ তৈরি করলাম। ওকে, আমাদের ট্যাগ এবং ক্যাটাগরি
ট্যাগ এবং ক্যাটাগরি তৈরি করা শেষ। এবার আমরা দেখবো অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস ক্লিক করলাম। এখান থেকে আপনি নিতে পারেন কালার, সাইজ, ফ্লেভার ইত্যাদি নিতে পারেন। যেমন আমার কালার সাইজ দেওয়াই আছে। আমি আরেকটা ক্যাটাগরি অ্যাট্রিবিউটস তৈরি করে দেখাবো। এখান থেকে দেখলাম ফ্লেভার, ফ্লেভার, ফ্লেভার। যেমন আইসক্রিমের বিভিন্ন ধরনের ফ্লেভার হয় না, একটা ফ্লেভার এখানে দিয়ে দিলাম পেস্ট। ওকে, জাস্ট এটি ক্লিক করতে হবে। ওকে, দেখুন আমরা একটা ফ্লেভার তৈরি করলাম। এখান থেকে জাস্ট ক্লিক করতে হবে। ফ্লেভারের ভিতরে কি কি আপনি অপশন রাখতে চান, ম্যাঙ্গো ফ্লেভার না চকলেট ফ্লেভার, কি ফ্লেভার, এটার ভিতরে আপনি সিলেকশন করে দিতে পারেন। যেমন আমি কনফিগারে ক্লিক করলাম। এখান থেকে আপনি দিতে পারেন ম্যাঙ্গো। ওকে, ম্যাঙ্গো আমি করে দিতে পারি। দেখুন ম্যাঙ্গোটা কিন্তু এই ফ্লেভারের মধ্যে আমার সেট হয়ে গেছে। চকলেট, চকলেট, কফি, জাস্ট পেস্ট। এখান থেকে অ্যাড নিউ ফ্লেভার। ওকে, দেখুন আমরা কিন্তু অ্যাট্রিবিউট তৈরি করে ফেললাম। আমরা এইভাবে অ্যাট্রিবিউট তৈরি করতে হয়। দেখুন আমরা কিন্তু ক্যাটাগরি, ট্যাগ, অ্যাট্রিবিউট তৈরি করে ফেললাম। এবার রিভিউস। আপনার পোস্টের মধ্যে যদি কেউ রিভিউ দেয় অথবা রেটিং দেয়, তাহলে এটা এখানে শো করবে। যেমন ধরুন এটা আপনার একটা পোস্ট, এটার মধ্যে যদি কেউ, এখানে রেটিং আছে, দেখুন রেটিং আছে, এই জায়গার মধ্যে কেউ রেটিং দেয়, সেটা আপনার এই জায়গায় শো করবে, সেই পোস্টের এই জায়গায় দেখা যাবে এবং কত রেটিং আছে এটা অবশ্যই শো করবে। তারপরে অ্যাড নিউ। অ্যাড নিউ থেকে আপনি এখান থেকে নতুন একটা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। প্রোডাক্ট আপনি কি ধরনের প্রোডাক্ট অ্যাড করবেন, ফার্নিচার, সেই ফার্নিচার সঙ্গে টাইটেল টাইটেল এখানে দিতে পারেন। চেয়ার, চেয়ার সম্পর্কে একটা ডিসক্রিপশন এখানে লিখতে পারবেন। যদি লিখতে না পারেন চ্যাট জিপিটির সাহায্য নিয়ে লিখবেন। চেয়ারের প্রাইস কত এখান থেকে দিতে পারবেন। চেয়ার স্টকে আছে কিনা এখান থেকে দিতে পারবেন, ইনভেন্টরি থেকে দিতে পারবেন। অ্যাট্রিবিউটস আমরা তৈরি করলাম, চেয়ারটা কোন কালারের সেটা এখান থেকে দিতে পারবেন, এখান দিতে পারবেন। এখান থেকে আপনি চেয়ারের ছবি দিতে পারবেন। সেভ প্রোডাক্ট ইমেজ, এখানে ক্লিক করে আপনি চেয়ারের ছবি দিতে পারবেন। এখান থেকে আমাদের ক্যাটাগরিটা সিলেকশন করলাম। যেমন দিয়ে দেখাচ্ছি, আমি একটা চেয়ারের ছবি নিচ্ছি। সাপোজ আমি এটা একটা আমার চেয়ার, এই চেয়ারের ছবিটা আমি নিলাম। এখানে অবশ্যই অর্ডার দিতে হবে, যে ফোকাস কিওয়ার্ডটা সেই ফোকাস কিওয়ার্ডে অর্ডার ট্যাগ দিয়ে দিতে হবে। চেয়ার ফোকাস কিওয়ার্ডে অর্ডার ট্যাগ দিয়ে দিলাম। সেট প্রোডাক্ট ইমেজ, দেখুন প্রোডাক্টটা কিন্তু আমার এদিকে এসে গেছে। এখন আপনি যদি এই প্রোডাক্টের যদি আপনি কি তৈরি করছেন, ক্যাটাগরি, কি ক্যাটাগরির মধ্যে রাখতে যাচ্ছেন, ফার্নিচার, ফার্নিচারটা এখান থেকে খুঁজুন। এখানে ফার্নিচারটা ক্লিক করে দিতে হবে। ফার্নিচারের সাব ক্যাটাগরি আছে চেয়ার, টেবিল। মানুষ ফার্নিচারে আসলে আপনার এই চেয়ারটা দেখতে পাবো। ওকে, তারপর এখান থেকে আপনি ট্যাগ দিতে পারেন। যেমন আমরা যে ট্যাগটা তৈরি করেছিলাম,
চেয়ার, চেয়ারটা ক্লিক করে দিলাম। তারপরে আমরা আরো ট্যাগ তৈরি করেছিলাম টেবিল, টেবিল আমরা এই দুটো ট্যাগ দিয়ে দিলাম। অ্যাড ট্যাগে ক্লিক করলাম। তারপর প্রোডাক্ট গ্যালারি, এই প্রোডাক্টের মধ্যে আপনি যদি এরকম ইমেজ দিতে চান, আমরা শুধু একটা ইমেজ প্রোডাক্ট ইমেজ অ্যাড করছি, আমরা যদি আরো ইমেজ দিতে চাই চেয়ারের দিতে পারবো, এরকম করে দিতে পারবো। ওকে, এখান থেকে আপনি প্রোডাক্ট গ্যালারি এখানে ক্লিক করে কন্ট্রোল চেপে এখান থেকে ক্লিক করে আপনি প্রোডাক্ট দিতে পারেন। যদি আপনি আপনার কম্পিউটার ফাইলে থাকে আপলোড ফাইলে ক্লিক করে নিতে পারেন। আমি মিডিয়া লাইব্রেরি থেকে নিয়ে নিলাম। ওকে, জাস্ট এখানে অর্ডার ট্যাগ দিয়ে নেবেন, এইখানে ক্লিক করবেন। ওকে, দেখুন ছবিগুলো কিন্তু সব আমার এখানে গ্যালারি একাই শো করতেছে। আপনি চাইলে এখান থেকে প্রিভিউ করে দেখতে পারেন। পাবলিশ করলাম। ওকে, এখান থেকে প্রিভিউ করে দেখতে পারেন। দেখুন, এটা মনে করেন সাপোজ ধরে এটা আমাদের চেয়ার প্রোডাক্ট, আমরা কিছু গ্যালারি অ্যাড করছি, যেটা ক্লিক করবেন সেটা দেখা যাবে, যে প্রোডাক্টে ক্লিক করবেন সে প্রোডাক্ট দেখা যাবে। আমরা কিন্তু এখনো প্রোডাক্টের প্রাইস অ্যাড করিনি, জাস্ট চেয়ারটা কোন কালারের বা কি এটা কিন্তু এখনো অ্যাড করা হয়নি। এখন চলুন আমরা চেয়ারের প্রাইসটা অ্যাড করি। এখান থেকে আপনি অবশ্যই চেয়ারে একটা ডিসক্রিপশন দিয়ে প্রোডাক্টের ডিসক্রিপশন দিয়ে নেবেন। প্রাইস, চেয়ারটার দাম কত রাখতে চাচ্ছেন? 1500 টাকা। আপনার চাওয়া মূল্য রেগুলার প্রাইস এবং বিক্রয় মূল্য হচ্ছে 1300 টাকা। এটা জাস্ট এখন আমরা শুধু আপডেট করব, দেখি আমাদের প্রাইসটা সেট হয়েছে কিনা। ওকে, একটু সময় নিচ্ছে। প্রিভিউ চেঞ্জ এখানে ক্লিক করতে হবে। ওকে, আমরা একটু রিফ্রেশ করে নেই। এখানে একটা চেয়ারের প্রাইসটা দেখা যাবে। দেখুন, রেগুলার প্রাইস 1500 টাকা, বিক্রি প্রাইস 1300 টাকা। 1300 টাকা বিক্রি হবে চেয়ারটা। ওকে, এখানে আপনি কোয়ান্টিটি একটা না দুইটা সিলেকশন করে দিতে পারবেন। ওকে, তারপর ইনভেন্টরি, এখানে আপনি প্রোডাক্টের একটা কোড দিতে পারেন, প্রোডাক্টের একটা কোড নাম্বার দিতে পারেন, যেমন প্রোডাক্ট নাম্বার দিতে পারেন। এই কোড নাম্বারটা ওখানে দেখা যাবে, যেমন প্রোডাক্ট নাম্বার এটা। প্রোডাক্টটা আপনার স্টকে আছে কিনা অবশ্যই এটা টিকমার্ক দিয়ে রাখবেন। ইন স্টক অবশ্যই দিয়ে রাখবেন। এখন আমরা আপডেট করে দেখি। প্রিভিউ সেলস, প্রিভিউ চেঞ্জ, দেখুন পৃষ্ঠাটা লোড নিচ্ছে। এখন আমার কিন্তু প্রোডাক্টের একটা প্রোডাক্ট নাম্বার দেখা যাচ্ছে, এই যে প্রোডাক্টের যে ট্যাগ দিচ্ছে এই ট্যাগটা দেখা যাচ্ছে, প্রোডাক্টের ক্যাটাগরি দেখা যাচ্ছে, কিন্তু এখানে শো করতেছে। আমি যদি চাই প্রোডাক্টের কালারটা এখানে সিলেকশন করে দেবো, এখান থেকে দিতে পারবো। চলুন আমরা প্রোডাক্টের কালারটা সিলেকশন করি। এই জন্য আমাদের আসতে হবে ভেরিয়েবল প্রোডাক্ট, ভেরিয়েবল থেকে অ্যাট্রিবিউশন, এখান থেকে আমাদের কালার সিলেকশন করলাম। ইউজ ফর ভেরিয়েশন এটা ক্লিক করতে হবে।
ওকে, আমি একটা রিমুভ করে দিলাম। ওকে, এখান থেকে ভেরিয়েশনে ক্লিক করতে হবে, ভেরিয়েবল প্রোডাক্ট, এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার ক্লিক করলাম, এক্সিস্টিং কালার, সিলেক্ট ভ্যালুস, ওকে, সিলেক্ট অল। যেমন আমি দুইটা কালার রাখতেছি, ব্ল্যাক এবং হোয়াইট, অথবা ব্ল্যাক অথবা ব্রাউন, হোয়াইটটা কেটে দিলাম, এই দুটো কালার চেয়ারে কালার রাখতেছি। এখন ক্লিক করে দিলাম, সেভ অ্যাট্রিবিউটস ক্লিক করলাম, সেভ অ্যাট্রিবিউটস। এখন যদি আমি ভেরিয়েশনে ক্লিক করি এবং জেনারেট ভেরিয়েশন ক্লিক করতে হবে, ওকে। এখন এই কালার দুটোর মধ্যে আপনি কোন কোন চেয়ার দিতে চান এখানে দিতে পারবেন। ইমেজে ক্লিক করলাম, এই কালারের মধ্যে আমি এই ব্লকটা দিতে যাচ্ছি, ওকে। আপনি কালারের প্রাইস চেয়ারটার দামও এখান থেকে দিতে পারেন। তেমনি ভাবে আমি আরেকটা কালার সিলেকশন এডিট করে দিচ্ছি, এখানে আরেকটা প্রোডাক্ট দিচ্ছি, ওকে, সেভ চেঞ্জ। দেখি এখানে হচ্ছে অল পোস্টে ক্লিক করলাম, এখান থেকে অল পোস্ট, এখানে আপনি যতগুলো পোস্ট আছে অল প্রোডাক্টে ক্লিক করলাম, অল প্রোডাক্ট থেকে আপনার সব প্রোডাক্ট এখানে আপনি দেখতে পারবেন। দেখুন আমার কিন্তু রিয়েলমি, তারপরে ছাগল, এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, সব প্রোডাক্টে আপনি দেখতে পারবেন। এই প্রোডাক্টের মাধ্যমে আবার এখান থেকে এডিট আছে, কুইক এডিট, ক্রাশ, ভিউ, ডুপ্লিকেট, এখানে প্রোডাক্ট এডিট করতে পারবেন, কুইক এডিট করতে পারবেন, ডিলিটও করতে পারবেন, ভিউ করতে পারবেন। এখানে কুইক এডিটে ক্লিক করলে প্রথমে এডিট যাচ্ছি, এডিটে ক্লিক করলে এই প্রোডাক্টটা আপনি পূর্ণাঙ্গ রূপে এডিট করতে পারবেন। প্রোডাক্টটা কি আছে না আছে, প্রোডাক্টের টাইটেল, ডিসক্রিপশন কি আছে না আছে, সব ইমেজ, গ্যালারি সব এডিট করতে পারবেন, নতুন করে এডিট করতে পারবেন। এরপরে আছে কুইক এডিট, কুইক এডিটে ক্লিক করলে এখান থেকে আপনি দ্রুত এডিট করতে পারবেন। যেমন আপনি এখান থেকে প্রোডাক্টের ট্যাগ দিতে পারবেন, এই জন্য আমাদের কিছু ট্যাগ তৈরি করে নিতে হবে। প্রোডাক্টের ক্যাটাগরি দিতে পারবেন, এখান থেকে যে ক্যাটাগরি সিলেকশন করবেন সে ক্যাটাগরিটা ওখানে চলে যাবে, এই প্রোডাক্টের ওখানে চলে যাবে। এবার যেখানে একটা ক্যাটাগরি আমরা তৈরি করব, তৈরি করে দেখব, ট্যাগ ক্যাটাগরি, তারপরে আপনি এখানে কমেন্ট সেকশন অন করতে পারবেন, ওকে। এখান থেকে আপনি কমেন্ট সেকশন অন করতে পারবেন, নো সেন্স স্টকিং শিপিং,